আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আশি, তোমার এত কাছাকাছি গিয়েও তোমাকে আমি নিজের কাছে আনতে পারলাম না। একটা আশার আলো দেখতে পেয়েছিলাম, ভেবেছিলাম এই 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 আলো দেখেই আমি আমি তোমাকে ঠিক খুঁজে পাবো, কিন্তু সেটা হলো না। এবার আমি কি করব? না না, আমি তোমাকে দূরে চলে যেতে দেবো না। তুমি এভাবে আবার আমার কাছ থেকে দূরে চলে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিছুতেই না। স্যার, আজ থানায় সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এসেছিল। কেন সাক্ষ্যজিৎ থানায় কেন এসেছিল? সঞ্জয় মণ্ডল আর মঞ্জুরি মণ্ডল এই দুজনের নামে এফআইআর করতে এসেছিল। এরা আবার কারা? ম্যাডাম, সাক্ষ্যজিৎ সন্দেহ করছে যে সঞ্জয় মণ্ডল আর মঞ্জুরি মণ্ডল তাদের বাড়িতে সাক্ষ্যজিতের ওয়াইফ আরশি চ্যাটার্জিকে লুকিয়ে রেখেছে। বলছি লোকটা যেন আবার চলে না আসে। সেটাই। আপনি আবার এখানে কি করতে এলেন? আর আপনাকে বললাম তো আপনার স্ত্রী এখানে নেই। মিথ্যা কথা। কি বলছেন? আমি জানি আশিকে তোমরা এখানেই লুকিয়ে রেখেছো। আরে অদ্ভুত তো, আপনি তো নিজেই দেখে গেছেন যেটা ওর দিদি, তারপরে এসে হুজ্জুতি করছেন। আরে হুজ্জুতির কি দেখেছো তোমরা এখনো? মানে এবার দেখবে আশিকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না। কি বলছেন? শুনুন শুনুন, চলে যাও এখান থেকে। সাক্ষ্যবাবু, আপনি যাবেন না, চলে যাও। এই, আরে ঠিক আছে তো তুমি? হ্যাঁ, আশি, সাক্ষ্য সাক্ষ্য সাক্ষ্য। আশি, আশি, সাক্ষ্য, তুমি সত্যি এসেছো আমার কাছে? সাক্ষ্য, আমি এতদিন তোমার আসারই অপেক্ষা করছিলাম। তুমি জানো ওরা আমাকে জোর করে আটকে রেখেছে। ওরা আমাকে দিয়ে গান গাওয়ায় জোর করে। ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে সাক্ষ্য, ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে। আশি, আশি, আর তোমাকে কষ্ট পেতে হবে না। এই তো আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। আর কেউ তোমাকে কোনো জোর করতে পারবে না, আমাদের কেউ আলাদা করতে পারবে না। তুমি কেঁদো না আশি, আর কেউ আলাদা করতে পারবে না আমাদের, কেউ না। চলো, আমি তোমাকে এক্ষুনি বাড়ি নিয়ে যাবো।